হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিনাস কিচেন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দু রকমের সুজির মিষ্টি, যা খেতে তো একদমই নরম তুলতুলে আর বানাতেও একদম ইজি। প্রথমেই আমি কড়াইয়ে 2 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘি একটু মেল্ট হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 200 গ্রাম সুজি। এখানে সুজির পরিমাণ তোমরা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বা বেশি করে নেবে। আর এখানেই আমি সুজিটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। গ্যাস কিন্তু আমি লো ফ্লেমেই রেখেছি, বাড়িয়ে দিলে আবার সুজিগুলো পুড়ে যেতে পারে। সুজিগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে দুধ, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু দুধের পরিমাণটা ওই যে বললাম, সুজির পরিমাণ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে হবে। আমার আর একটু পরিমাণে দুধ লেগেছিল, তাই জন্য আমি সবশেষে আবারও 1 কাপ দুধ দিয়েছিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়েছি। চিনিটা কিন্তু পরিমাণ মতো মিষ্টি হতে লাগবে। আর এখানে দিয়েছি আমি 4-5টে এলাচ থেতো করে নিয়েছি। আর এখানে দিচ্ছি আমি গুঁড়ো দুধ। এইবার সুজির এই মিশ্রণটাকে ভালোভাবে নাড়াতে নাড়াতে মিক্স করে নিতে হবে। অনেকক্ষণ ধরেই এটাকে নাড়াতে থাকতে হবে। একসময় গিয়ে এরকম দলা পাকিয়ে যাবে, কিন্তু কোনো টেনশনের কিছু নেই। আবার একসময় নাড়াতে নাড়াতে এই শেপে চলে আসবে। এবার সেটাকে আমি 10 মিনিটের জন্য রেস্ট করতে দিয়েছি। আর এদিকে বানিয়ে নিচ্ছি আমি রাবড়ি। রাবড়ির জন্য কড়াইয়ে 1.5 কাপ দুধ দিয়ে আর 3টে এলাচ থেতো করে বসিয়ে দিয়েছি গ্যাসে। সেটাকে একটু বয়েল হতে ছেড়ে দিয়েছি। আর এদিকে আমি সুজির যে মিশ্রণটা আছে সেখান থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে মিষ্টির আকারে গড়ে নিচ্ছি। এখানেই আমি চমচমের আকারে গড়ে নিচ্ছি, লম্বা লম্বা। তোমরা যে কোনো শেপে করতে পারো। আর দেখো, এখানে আমি সবগুলো মিষ্টি খুব সুন্দরভাবে গড়ে নিয়েছি, কেউ বলতেই পারবে না এটা সুজির মিষ্টি। আর এই যে রাবড়ির জন্য সেই দুধটা অনেকটাই বয়েল হয়ে গেছে। আর এর মধ্যে আমি গুঁড়ো 1 প্যাকেট দুধ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে চিনি, কারণ খুব একটা চিনি দেওয়ার প্রয়োজন নেই, গুঁড়ো দুধ দেওয়া আছে তো মিষ্টি এমনিতেই হয়ে যাবে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ, খুলে নিয়েছি। আর এই যে চমচমগুলো ছিল না, সেগুলো আমি কোট করে নিচ্ছি। এটা কিন্তু শুকনো একটা মিষ্টি বলতে পারো। আর এই শুকনো মিষ্টিগুলো কিন্তু ট্রাভেলিংয়ের জন্য ভীষণ ভালো। আর হাফ আমি করে নিয়েছিলাম শুকনো মিষ্টি, আর হাফ আমি রেখে দিয়েছিলাম। সেই হাফ মিষ্টির মধ্যেই আমি দিয়ে দিচ্ছি উপর থেকে রাবড়ি, যেটা আমি বানিয়ে রেখেছিলাম। রাবড়িটা একদম ঠান্ডা হয়ে গেছে। আর এইভাবে আমি রেখে দিব ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য। তারপর বের করে খাবেন, এতটাই ভালো লাগবে যে কেউ বলতেই পারবে না যে সুজির মিষ্টি। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।